ওকে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পাইথনের 6 নাম্বার ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা শিখব লুপের ব্রেক অ্যান্ড কন্টিনিউ ফাংশন, ঠিক আছে? তো এর লাস্ট ক্লাসে বলতে আমরা 5 নাম্বার ক্লাসে না হয়তোবা 4 নাম্বার ক্লাসে শিখছিলাম লুপ কি, হোয়াইল লুপ এবং ফর লুপ সম্পর্কে। তো তারপরে হচ্ছে আমার দেওয়া উচিত ছিল হচ্ছে যে লুপ ব্রেক অ্যান্ড কন্টিনিউয়ার সিস্টেমটা, বাট তারপর আমি ফাংশনের ক্লাস নিয়েছিলাম, এর কারণে আমি আর কি এটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা ফাংশন নিয়ে লুপ নিয়ে কথা বলছিলাম, লাইক হচ্ছে ফর লুপ এভাবে কাজ করে। আপনারা হয়তোবা ক্লাসটা দেখছেন, মেবি 5 নাম্বার নাকি 4 নাম্বার ক্লাস হতে পারে। এই যে ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে? আমরা এরকম করে লুপ ক্রিয়েট করছিলাম। তো লুপ নিয়ে একটা ফুল ডিটেলস প্রায় অনেকক্ষণ একটা ভিডিও দিছিলাম। তো আমি ওটার বিষয়টায় না ঢুকি, জাস্ট আমি দেখাই। ওকে, এইভাবে দেখেন আমরা হচ্ছে লুপ করছিলাম, মানে হচ্ছে লুপ ক্রিয়েট করছিলাম। এখন এটা যদি আমরা রান দেই, তাহলে দেখেন 1 থেকে 4, 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করছে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমাদের লুপটা কাজ করে। এখন এখানে যদি আমরা দেই 100, তাহলে দেখেন 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করবে। এই যে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লুপের কাজ। ঠিক আছে? বাট হচ্ছে আমাদের লুপ নিয়ে আজকে আলোচনা না। আমাদের আলোচনা হচ্ছে ওই যে ব্রেক ফাংশন অ্যান্ড হচ্ছে কন্টিনিউ ফাংশন। ঠিক আছে? এখন দেখেন, আহ আমরা লুপ নিয়ে আলোচনা তো করছিলাম, আমাদের মেইন লুপটা হচ্ছে এইটা। এখন আমরা লুপের ভিতরে ব্রেক এন্ড হচ্ছে কন্টিনিউ অপারেশনটা করব। ওকে, তো চলুন হচ্ছে আমরা এখান থেকেই কাজ শুরু করি। তো আমরা প্রিন্টটা নিচে রাখে দেই। ওকে, তো দেখেন এখানে দেখেন আমরা একটা লুপ ফাংশন ক্রিয়েট করছি। লুপ ফর আই ইন রেঞ্জ 100 দিছি। ঠিক আছে? এখন ইফ ইলস সম্পর্কে আমরা আলোচনা করছি। তো ইফ আই ইকুয়াল যদি 10 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইখানে, এটা একটু বেশি স্পেস হয়ে গেছে, এটা না দিলেও চলতো। যাই হোক, আমি একটা দিই। ঠিক আছে? দেন হচ্ছে এখানে হবে মানে BRSCK ব্রেক, সরি BREAK ব্রেক। ওকে, এখন দেখেন এই টুলটা যদি আমরা রান করি, আমরা কিন্তু এর আগে যখন আহ, এই যে লুপটা রান করছিলাম, তখন কিন্তু আমাদের 100 পর্যন্ত প্রিন্ট করছিল, বাট এখন দেখেন 10 পর্যন্ত প্রিন্ট করবে। এই দেখেন, এই যে দেখেন, এখানে 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10 হয়। আমি আগেই বলছিলাম যে এটা 0 থেকে কেন প্রিন্ট করে। তো যাই হোক, আমরা এটা একটু বিষয়টা নিয়ে আলোচনা করি। এখন দেখেন আমরা প্রথমে একটা লুপ ক্রিয়েট করছি এখানে। এখন যদি এই যে বাট লুপের ভিতরে আমরা একটা কন্ডিশন ইউজ করছি, ইফ ইফ আই ইকুয়াল মানে ইফ যদি 10 এর সমান হয়, তাহলে হচ্ছে আমরা ব্রেক করে দিব, আমাদের লুপটা হুট করে মানে থেমে যাবে। ঠিক আছে? এর জন্য আমাদের 10 পর্যন্ত প্রিন্ট করছে। লাইক 10 পর্যন্ত না দিয়ে যদি আমরা এখানে দেই 20, তাহলে দেখেন 19 পর্যন্ত যে মানে 20টা পর্যন্তই প্রিন্ট করবে 0 থেকে, যেহেতু এখানে দেখেন 19 পর্যন্ত যে আমাদের লুপটা কিন্তু ব্রেক হয়ে গেছে। বাট এখন যদি আমরা এই যে ব্রেকে যে ফাংশনটা উঠাই নেই, সরি, আমি যদি এটা আমরা উঠাই নেই, তাহলে দেখেন আগের মতো আমাদের 99 পর্যন্ত কিন্তু কাউন্ট করছে। ব্রেক ফাংশনের কাজ এটা, আমাদের লুপকে কোনো একটা জায়গায় কোনো কন্ডিশন দিয়ে যদি আমরা ব্রেক করে দেই, মানে যে কোনো কন্ডিশন দিই অ্যান্ড ওই কন্ডিশনটা যদি ফিল আপ করে কোড, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। তাছাড়া কিন্তু লুপ তো হচ্ছে তার লুপের মতোই, মানে ইনফিনিট লুপ দিলে ওয়াইল ট্রু লুপ যেমন ইনফিনিট লুপ ইনফিনিট মতো চলতে থাকবে। বাট মাঝখানে জাস্ট আমরা একটা কন্ডিশন ইউজ করছি। হ্যাঁ, ইফ ইফ আই ইকুয়াল ধরেন, আমার এখানে লুপের রেঞ্জ দেওয়া আছে 100। এখন যদি আমি এখানে 101 দিয়ে দিই, ওকে, দেন হচ্ছে ব্রেক দিই, BREAK ব্রেক। এখন দেখেন কি হয়, এটা কিন্তু 99 পর্যন্তই প্রিন্ট করছে। কারণ কি, এখানে তার কন্ডিশনটা ফিল আপ করে নাই, এর জন্য লুপ তার নিজের মতো কাজ করে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেক যে ফাংশনটা সেটা। তো চলেন হচ্ছে কন্টিনিউ নামে আরেকটা আছে কিওয়ার্ড, সেটা নিয়ে কাজ করি। সেটা হচ্ছে লুপ বন্ধ না করে কিন্তু সে মানে লুপকে স্কিপ করে দেয়। ঠিক আছে? তো দাঁড়ান আমি হচ্ছে আরেকটা দেখাই। এখন এই জায়গায় আমরা আগের মতোই সেম, আমরা যদি এখানে 10 দেই অ্যান্ড ব্রেকের জায়গায় যদি কন্টিনিউ দেই, CO
কন্টিনিউ, ঠিক আছে? বানানগুলো একটু ভাই দেখে নিবেন, এগুলা ভুল হলে কিন্তু মানে এগুলা যেহেতু পাইথনের রিজার্ভ কিওয়ার্ড, সেহেতু এগুলা একটু ভুল হইলে আর কি আমাদের পুরা কোড আর কি কাজ করা বন্ধ করে দিবে, ঠিক আছে? এখন এটা আমি রান করলাম। এখন দেখেন আমরা যদি 10 নাম্বার কোডে যাই, এই যে দেখেন, এইখানে দেখেন সরি, এইখানে দেখেন সরি, আমি যদি প্রথম থেকে দেখেন 0 থেকে, এখানে দেখেন 0 থেকে 9 পর্যন্ত টেক্সট, মানে 0 থেকে 9 পর্যন্ত আসছে, বাট 10 নাম্বারটাকে স্কিপ করে দিছে। ওকে, দেখছেন এখানে দেখেন 10 কিন্তু নাই, 9, 11, 12, ঠিক আছে? কারণ কি, এখানে আমরা দেখেন ইফ আই ইন রেঞ্জ, হ্যাঁ এখানে 100 পর্যন্ত প্রিন্ট করবে, বাট ইফ আই ইকুয়াল যদি 10 হয়, সরি, তো তো এইখানে দেখেন আমরা কি করছি, ফর আই ইন রেঞ্জ, এটা তো আমরা আগে থেকেই জানি বুঝছি, বাট এখন দেখেন এখানে ইফ আই ইকুয়াল যদি 10 হয়, মানে যদি আই 10-এর সমান হয়, তাহলে সেটা কন্টিনিউ করবে, মানে ওটা স্কিপ করে দিবে, ঠিক আছে? এর জন্যই দেখেন আমরা এটা যখন রান করছি, তখন দেখেন ভাই সবকিছু রান হয়েছে, সবকিছু প্রিন্ট হয়েছে, বাট হচ্ছে আমাদের 10 নাম্বারটা প্রিন্ট হয় নাই। আমি এখানে রেঞ্জটা একটু কমাই দিই, লাইক ধরেন আমি এখানে 15 দিই। ওকে, 15 দিই, অ্যান্ড 10 নাম্বারটা হচ্ছে আমরা কন্টিনিউ মানে স্কিপ করলাম, ঠিক আছে? দেন হচ্ছে এখন দেখেন, এইখানে দেখেন 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করছে, বাট হচ্ছে আমাদের 10 নাম্বারটা স্কিপ করে দিছে, ঠিক আছে? এর কাজটা আর কি এটাই। তো মানে কন্টিনিউ দিয়ে আমাদের লুপ বন্ধ হবে না, শুধু হচ্ছে আমরা যেটাকে টার্গেট করে দিব, মানে হচ্ছে যে কন্ডিশনে যেটা দিয়ে দিব, সেটা জাস্ট সেই স্কিপ করে দিবে, তাছাড়া কিছু না, ঠিক আছে? লাইক যেমন আমরা দেখাইলাম, এখান থেকে হচ্ছে 1 থেকে হচ্ছে 15 পর্যন্ত প্রিন্ট করছি, মানে 0 থেকে 14 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট এখানে হচ্ছে আমাদের 10টা কিন্তু স্কিপ করে দিছে, কারণ কি হচ্ছে আমরা 10 নম্বরে কন্টিনিউ ফাংশন ইউজ করছিলাম, এই কারণেই আর কি, ঠিক আছে? এখন দেখেন আমরা এক্সাম্পল স্বরূপ যদি আমরা একটা কোড দেখাই, তাহলে দেখেন, এটা আমি এই পাশে দিয়ে দিই, ফর আই ইন রেঞ্জ, ওকে, ধরেন এখানে দিলাম 5, তো গেস করেন এটা কিসের হইতে পারে, কোড হতে পারে। ইফ আই ইকুয়াল টু, দেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম, মানে স্কিপ করবো আমি দুটাকে, কন্টিনিউ, ওকে। দেন আমরা এখানে একটা ইন্টার দিয়ে দেন হচ্ছে প্রিন্ট রোল, এখানে আমি আই দিয়ে দিই। এখন যদি আমরা এটা রান করি, তাহলে দেখেন, সরি এখানে মিস্টেক কি করছি, ফর ফির হয়ে গেছে ভাই, যাই হোক, ফর আই ইন রেঞ্জ, ওকে। এখন দেখেন আবার এরর আসলো, ফর আই ইন, ভাই রে ভাই এতগুলা ভুল করছি, রেঞ্জ, এইখানে দেখেন রোল 1 0 1 3 4, এটা প্রিন্ট করছে, বাট রোল 2টা প্রিন্ট করে নাই, কারণ কি, আমরা এখানে 2টাকে স্কিপ করে দিছি। এখন যদি আমরা এখানে রোল 1টাকে স্কিপ করি, তাহলে দেখেন রোল 0 2 3 4, ঠিক আছে? কন্টিনিউ মানে হচ্ছে আমরা যেটাকে টার্গেট করে দিব, মানে কন্ডিশন আমরা দিয়ে দিব, সেটাকে সে স্কিপ করবে, ঠিক আছে? এখানে দেখেন আই ইকুয়াল টু যখন 1 দিছি, তখন হচ্ছে সে তখন কন্টিনিউ এর কাজ কি হবে, 2টাকে স্কিপ করে দিবে, এন্ড প্রিন্ট কি করবে, 0 2 3 4, ঠিক আছে? তো ব্রেক মানে হচ্ছে স্টপ, মানে ব্রেক যেই কন্ডিশনটা, মানে সরি, যেই কিওয়ার্ডটা, ব্রেক মানে স্টপ, আর কন্টিনিউ মানে স্কিপ, ঠিক আছে? কন্টিনিউ মানে যে চলমান, এটা কিন্তু সেটা না, এই কন্টিনিউ মানে স্কিপ, কোনো কিছুকে ডাইরেক্ট সেই স্কিপ করে দেয়, এটা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে লুপের পরবর্তী ক্লাস ছিল।
এটা লুপের পরে দেওয়া উচিত ছিল আমার, বাট হচ্ছে আমি একটু দেরি, মানে তারপরে একটু ফাংশনের ক্লাসটা দিচ্ছি, এর জন্য আমার এটা মনে ছিল না। তো যাই হোক, আজকে দিয়ে দিলাম। অ্যান্ড আপনারা কিন্তু আপনাদের এইচডব্লিউটা হচ্ছে সুন্দর করে এই যে এরকম একটা কোড বানায়, আপনাদের মতো কোড বানায় হচ্ছে গ্রুপে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।